হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ দল বল বেঁধে আমরা যাচ্ছি রাসের মেলা দেখতে। তো দেখো আমরা কে কে যাচ্ছি তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, তোমরা নিশ্চয়ই দেখলে চিনতে পারবে, কেননা সবই পরিচিত মুখ আছে এখানে। আমার মাসি আছে, তিনটে মাসি আছে, মা আছে, দিদা আছে, আমার মাসির ছেলে আছে, আমি আছি, আমার শাশুড়ি মা আছে। তো সকলে মিলে আমরা যাচ্ছি হচ্ছে রাসের মেলা দেখতে। তো একটা অটো আমাদের পুরোটাই কভার হয়ে গেছিলো। তো আমরা সকলে মিলে রাসের মেলা দেখতে গিয়েছিলাম। তো সেইটারই ভিডিও আমি একটু একটু করে ফুটেজ নিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাসিরা শনিবার দিন আমাদের বাড়িতে এসেছিল। শনিবার দিন এসে আমরা বিকেল করে রাস দেখতে গিয়েছিলাম। রবিবার দিন থেকে বিকেলবেলা বাড়ি চলে গিয়েছিল। তো দেখো বেশি বকে ফেললাম। এখানে দেখো আমরা রাসের মেলায় চলে এসেছি, আর রাসের মেলায় এসেই দেখো যে জিনিসগুলো পাচ্ছিলাম আর কি, মানে যতক্ষণ মনে ছিল আর কি, সেই ছবিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। রাস দেখতে গেলে মনে হয় যে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, অনেক কিছুই মনে হয়, বাট কিছুই কেনা হয়নি। কেননা রাসের মেলায় এত দাম বলছিল না, আমার কিছু কিনতে ইচ্ছেই যাচ্ছিল না। জাস্ট অনেক কিছু দেখে পছন্দ হয়েছিল, বাট দামের জন্য আমি নিইনি, যেন মনে হয় ওটা আন্দুল বাজার থেকে কিনলে অনেক সস্তায় পাবো। তো ওই জন্য নেওয়া হয়নি আর কি। আমি রাসের মেলা দেখতে পঙ্কজ 1000 টাকা দিয়েছিল, আমি নাইটি কিনে নিয়ে ঘরে চলে এসেছি। আর বাবু কিছু কিছু জিনিস কিনেছিল। আর এখানে দেখো ঠাকুরগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আর এক জায়গায় করেছিল, সেই ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখাবো। মোট 2 জায়গায় ঠাকুর হয়। আর রাসের মেন উদ্দেশ্যই তো হচ্ছে এই যে কাপ প্লেট, কাঁচের জিনিসপত্র, এই জিনিসগুলোই দেখতে খুব ভালো লাগে আর কি। তো কাঁচের কাপ প্লেট আমি বিয়ের পরপরই কিছু কিনেছিলাম, সেইগুলো আমার এখনও আছে, তার জন্য কাপ প্লেটের দিকে গেলামই না। তারপরে যেগুলো ঘরে ডেলি ইউজের জন্য বাবু যখন ছোটো ছিল তখনই স্টিলের কিনেছিলাম। সেই স্টিলের বলতে সেই দামি যে মোটা স্টিলগুলো হয় না, সেরকম দামের কিনেছিলাম আর কি। সেগুলো আছে, যার জন্য আমার কাপ এখনও ভাঙিনি। বাবু যতদিনকার, আমার কাপগুলো ততদিনের আছে, সেইগুলো ইউজ করা হয়, এখনও ঠিকঠাকই আছে। আর এই যে দেখো রাসবাড়ির ভিতরটায় এখানে ঠাকুর হচ্ছিল চারিদিক দিয়ে, তোমরা কতটুকু দেখতে পেলে আমি জানি না, বাট প্রচণ্ড ভিড় হয়েছিল, যার জন্য আমি ভেতরে ঢুকে দেখাতে পারিনি তোমাদেরকে। তো মাসিরা তখন কোথায় একটা হারিয়ে গিয়েছিল, আর আমি আর আমার সেজো মাসি দুজনে মিলেই ঠাকুরটা দেখতে এসেছিলাম। আলাদা আলাদা, মানে এত প্রচণ্ড হারে ভিড় হয়েছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাকে দেখো তারপর রাস দেখে বাড়ি ফিরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার ঘর তো খুব ছোট, মা মাসি দিদারা খুব কষ্ট করে আমার বাড়িতে ছিল। যাকে আমরা এইভাবে থাকতে খুব ভালোবাসি, সবাই মিলে এক জায়গায় থাকতে শুতে আনন্দ করতে ভালোবাসি। আর আমার বাবুও তার ব্যতিক্রম নয়, ওদের সঙ্গে থাকতে খুবই ভালোবাসে। আর বাবুর ফেভারিট জয় মামা, মানে আমার ছোটো মাসির ছোটো ছেলে, ও তো ওর খুব প্রিয় একজন মানুষ। তো দেখো নিচেই শোবে বলে চলে গিয়েছিলো, বাট ও নিচেই শোয়নি, কিছুক্ষণ শুয়েছিল, তারপর ওপরে চলে এসেছিলো। এখানে দেখো এই যে বড়ো মাসি, সেজো মাসি, মা, দিদা, এরা সব নিচে শুয়েছিল। আমি, ছোটো মাসি, জয় মানে আমার মাসির ছেলে, আর আমি 4 জন মিলে ওপরে শুয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দেখো ওরা সব খাচ্ছে, মাসি, দিদা, পঙ্কজ, জয়, বাবু আর আমি। মেনুতে করেছিলাম আর কি ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর কিছুই করতে। ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।